সবাইকে শুভেচ্ছা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের রসায়ন বিষয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন থেকে চতুর্থ পর্বের ভিডিওটি আপলোড করব। আর আজকের এই পর্বের আমি আলোচ্য বিষয় নির্ধারণ করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, আর তা হচ্ছে বোরের পরমাণু মডেল। ইতিপূর্বে এই অধ্যায় থেকে আমি আরও 3টি ভিডিও আপলোড করেছি, আশা করি তোমরা দেখে থাকবে। তৃতীয় পর্বের ভিডিওটিতে, অর্থাৎ তৃতীয় পর্বের যে ভিডিওটি আমি আপলোড করেছি তার মধ্যে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। রাদারফোর্ডের পরমাণু মডেলের এই সীমাবদ্ধতাগুলো অর্থাৎ ত্রুটিগুলোকে সংশোধন করে 1913 খ্রিস্টাব্দে নিলস বোর পরমাণুর একটি মডেল প্রদান করেন। আর এই মডেলটি হচ্ছে বোরের পরমাণু মডেল। 1922 খ্রিস্টাব্দে নিলস বোর এই মডেল প্রদান করার কারণে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এই মডেলের মতবাদগুলো হলো, পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, শুধুমাত্র নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। আর এই নির্দিষ্ট অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে অনুমোদিত কক্ষপথ বা প্রধান শক্তিস্তর বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলে। স্থির কক্ষপথকে n দ্বারা প্রকাশ করা হয়। n = 1 হলে k প্রধান শক্তিস্তর, n = 2 হলে l প্রধান শক্তিস্তর, n = 3 হলে m প্রধান শক্তিস্তর এবং n = 4 হলে n প্রধান শক্তিস্তর ইত্যাদি। রাদারফোর্ডের পরমাণু মডেলে এই কক্ষপথগুলোর আকৃতি কেমন হবে এবং ব্যাসার্ধ কেমন হবে সেই সম্পর্কে কিন্তু ধারণা দিতে পারে নাই। কিন্তু বোরের পরমাণু মডেলে কিন্তু এই কক্ষপথগুলোর আকৃতি সম্পর্কে সুস্পষ্টভাবে বলা হয়েছে। এই আকৃতিগুলো হচ্ছিল বৃত্তাকার এবং এই কক্ষপথগুলোর ব্যাসার্ধ হচ্ছে নির্দিষ্ট। এই ছিল বোরের পরমাণু মডেলের স্বীকার্যগুলোর প্রথম স্বীকার্য। আর দ্বিতীয় স্বীকার্য তিনি বলেছেন, অর্থাৎ বোরের মডেল অনুসারে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π। এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর এবং যার মান 9.11 × 10⁻³ কেজি। আর হচ্ছে
ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে তার ব্যাসার্ধ। বি হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে সেই কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ। এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, আর এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 মিটার স্কোয়ার কিলোগ্রাম পার সেকেন্ড। এই প্লাঙ্ক ধ্রুবক সম্পর্কে তোমরা উচ্চতর শ্রেণীতে উপরের ক্লাসে বিস্তারিত জানতে পারবে। তবে আমি তোমাদের একটু বলছি যে কোয়ান্টাম তত্ত্বের অর্থাৎ আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা হচ্ছেন জার্মানির অন্যতম একজন পদার্থবিজ্ঞানী, যার নাম ছিলেন ম্যাক্স প্লাঙ্ক। এই ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকেই এই এইচ অর্থাৎ প্লাঙ্ক ধ্রুবককে নেওয়া হয়েছে। এরপর এন হচ্ছে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, যা 1 2 3 4 ডট ডট এরকম ইত্যাদি হতে পারে। আর এখানে যে শক্তি স্তরে এন এর মানটা কম, সেই শক্তি স্তরটাই হচ্ছিল নিম্ন শক্তি স্তর। আর যে শক্তি স্তরে এন এর মান বেশি, সেই শক্তি স্তরটাই হচ্ছে উচ্চ শক্তি স্তর। তাহলে কৌণিক ভরবেগ কি? আমরা জানি কোন একটি বস্তু যদি সরল পথে গতিশীল থাকে এবং বস্তুটির ভর যদি হয় এম এবং ব্যাগ যদি হয় ভি, তাহলে ওই ভর এবং ব্যাগের গুণফলকে বলা হয় ওই বস্তুটির রৈখিক ভরবেগ। অর্থাৎ রৈখিক ভরবেগ সমান এম ভি, বস্তুর ভর এবং ব্যাগের গুণফল। ভরবেগ একটি ভেক্টর রাশি। আর যদি বস্তুটি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে অথবা একটি অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে, তাহলে বস্তুটির যে ভরবেগ হয় তাই হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ সমান কৌণিক ভরবেগ সমান রৈখিক ভরবেগ গুণ ব্যাসার্ধ। এগুলো কৌণিক ভরবেগ। এখন আমরা জানি রৈখিক ভরবেগ হচ্ছিল এম ভি, আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে কৌণিক ভরবেগ ইজুকাল টু এম ভি আর। তাহলে কৌণিক ভরবেগের সংজ্ঞাটি হচ্ছে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো বস্তু কণার রৈখিক ভরবেগের ভেক্টর এবং ব্যাসার্ধ ভেক্টরের গুণফলই হচ্ছে কৌণিক ভরবেগ। এবার তৃতীয় স্বীকার্য। তৃতীয় স্বীকার্যে বলা হয়েছে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন
এই ইলেকট্রনের কোনো শক্তি শোষিত হয় না বা বিকিরিত হয় না। তবে যদি কোনো কারণে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তখন শক্তি বিকিরিত হয়, এবং ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন শক্তি শোষিত হয়। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ এই দুইটি কক্ষপথের শক্তির পার্থক্যের সমান। অর্থাৎ শক্তির পার্থক্য ডেল ই হবে শক্তি স্তর দুইটির শক্তির পার্থক্যের সমান। শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ এইচ নিউ সমান এইচ সি বাই ল্যামডা। এখানে এই সি হচ্ছে আলোর বেগ, যার মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর নিউ হচ্ছে এই শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, যার একক হচ্ছে পার সেকেন্ড বা হার্জ, আর ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য, যার একক হচ্ছে মিটার। বিকিরিত বা শোষিত শক্তিকে বর্ণালী হিসেবে পাওয়া যায়, আর বর্ণালী হচ্ছে বিভিন্ন বর্ণের আলোর সমাবেশ। এই ছিল বোরের পরমাণু মডেলের তৃতীয় স্বীকার্য। এবার আমরা দেখব বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা ত্রুটিগুলো কি ছিল। নিলস বোরের পরমাণু মডেলটি রাদারফোর্ডের পরমাণু মডেলের বেশ কয়েকটি ত্রুটিকে সংশোধন করে। তারপরও নিলস বোরের পরমাণু মডেলে কয়েকটি সীমাবদ্ধতা বা ত্রুটি রয়েছে। যেমন 1, বোর মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু পারমাণবিক বর্ণালী এই মডেল ব্যাখ্যা করতে পারে না। 2 নম্বর, বোরের পরমাণু মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে কেবলমাত্র একটি রেখা পাওয়ার কথা, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখা যায় প্রতিটি রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। এই প্রতিটি রেখা কেন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি তা বোর পরমাণু মডেলের অনুসারে ব্যাখ্যা করা যায় না। বোরের পরমাণু মডেলের তৃতীয় ত্রুটিটি হল যে এই মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ রয়েছে।
কিন্তু পরে প্রমাণিত হয়েছে পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার পথেই নয়, উপবৃত্তাকার পথেও ঘোরে। এই ছিল বোর পরমাণু মডেলের 3টি সীমাবদ্ধতা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বোরের পরমাণু মডেলের স্বীকার্যসমূহ এবং এর সীমাবদ্ধতাগুলি বুঝতে পেরেছ। তোমরা যে যেখানে আছো ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।